ম্যাডাম ম্যাডাম আপনার ফোনটা বাজছে। হ্যাঁ পুলিশে কিছু খোঁজ পেলি রে? বড়বাবুকে কে ফোনটা করে সেদিন ডেকেছিল জানতে পারলি? না রাঙামতি, নাম্বারটা কার এখনো জানতে পারিনি, ওটারই খোঁজ নিচ্ছি। আমার ডক্টরের সাথে কথা হয়েছে, উনি বলেছেন নবরুণ বাবুর জ্ঞান ফিরেছে। আমি একটু বাদেই ওখানে আসছি, ওনাকে এসে আমি নবরুণ বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। উনি যদি অ্যাটলিস্ট বলতে পারেন, উনি যদি কাউকে দেখে থাকেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় তুই। বড়বাবুকে কে ফোনটা করে ডেকেছিল সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। তুমি চিন্তা করো না রাঙা, আমি এক্ষুনি ওখানে আসছি। আর একটা কথা ভালো করে শোনো, তুমি একদম টেনশন করবে না, তোমার এখানে কোনো দোষ নেই। তোমার হাজবেন্ডকে, তোমার বাড়ির লোকেদের আমি নিজে বোঝাবো, বুঝতে পেরেছো? তুমি একদম ঘাবড়াবে না, আমি এক্ষুনি ওখানে আসছি। নবারুণ কোথায়? নবারুণ নবারুণ কোথায়? আমি তোকে পরে ফোনটা করছি। নবারুণ নবারুণ কোথায়? নবারুণ মা মা তোর সঙ্গে আমার কোনো কথা নেই রাঙা, যা বলার আমি তোকে পরে বলবো। তুই আমাদের গোটা পরিবারকে ঠকিয়েছিস। এত বড় একটা কথা তুই আমাকে বললি না রাঙা, তুই আপুকে বললি না, তুই কেন এটা করলি? তুই এটা করবি আমি ভাবতে পারিনি রাঙা। এটাই তো সবচেয়ে বড় অপরাধ। তুইও আমাকে দোষীটা মনে করিস রে মা? তুইও? আমি নবারুণের কাছে যাবো, আমাকে মা বাবার কেবিনটা ওইদিকে। মা আপনি আসুন আমার সঙ্গে, আসুন। চলো পিসি চল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।